আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। পোশাক শিল্পে কর্মরত সমস্ত শ্রমিক, কর্মচারী ভাই ও বোনেদের জন্য অবশ্যই সুসংবাদ। এবং এই সুসংবাদটা আপনাদের জন্য, কারণ আজকে প্রত্যেকটি টিভি চ্যানেলের হেডলাইনে এবং প্রত্যেকটি নিউজের হেডলাইনে এসেছে যে আপনাদের যে 18টি দাবি ছিল সেই দাবিগুলো মানতে সম্মতি প্রকাশ করেছে মালিকপক্ষ। তার মানে আপনাদের যে দীর্ঘদিনের যে দাবি সেই দাবি পূরণ হতে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, পোশাক শিল্পের শ্রমিক কর্মচারী ভাই ও বোনেদের যে 18টি দাবি ছিল সেই দাবিটা কি, এবং এই দাবিগুলো কি ছিল এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত কি হয়েছে সেই বিষয়টা একটু আমরা জানার চেষ্টা করব। তো ইতিমধ্যে স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আজকে যে চারজন মাননীয় উপদেষ্টা ছিলেন, সেই উপদেষ্টা সমন্বয়ে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের যৌথ যে ভাবে যেই সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই বিষয় নিয়ে আজকে টোটাল আমরা ডিটেলস আলোচনা করব। চলেন একটু দেখে নিই। প্রথম 1 নম্বর দাবি ছিল হাজিরা বোনাস ও টিফিন ও নাইট বিল। সকল আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সকল পোশাক শিল্পে কারখানার শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত 250 টাকা, রাত 8 ঘটিকার পর থেকে বিদ্যমান টিফিন বিলের সাথে 10 টাকা এবং বিদ্যমান নাইট বিল 10 টাকা বৃদ্ধি করে ন্যূনতম 100 টাকা করা হবে। এটা প্রথমটা। তো এটা প্রথমটা ইতিমধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, এবং দ্বিতীয়টা হয়েছে নিম্নতম মজুরি বাস্তবায়ন। অক্টোবর 2024 মাসের মধ্যে সকল কারখানার সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। এটা একটি তারা কোড দিয়েছে এবং এটাও মালিকরা একমত পোষণ করেছে এবং তারা দিতে আশ্বস্ত করেছে যে অক্টোবরের মধ্যে সকল বাংলাদেশের সমস্ত পোশাক কারখানা শিল্পের জন্য নিজের নিম্নতম মজুরি বাস্তবায়ন সেটা করতে হবে, সে বিষয়ে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আবার এটা বলেছে রেশনিং ব্যবস্থা। এই রেশনিং ব্যবস্থাটা মূলত বলা হয়েছে যে এখানে সিদ্ধান্ত হয়েছে যে আপাতত শ্রমঘন এলাকায় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচিতে শ্রমঘন এলাকায় সম্প্রসারিত করা হবে। শ্রমিকদের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থার মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট নিকট প্রস্তাব প্রেরণ করা হবে। এটা এখনো পর্যন্ত ডিসিশনটা পেন্ডিং আছে, সরকারের কাছে এটার প্রস্তাব করা হবে। সরকার পক্ষ থেকে যখনই পর্যন্ত এটার সম্মতি দিবে তখনই এটা পরবর্তীতে কার্যকরী হবে। এবং এটা বলা হয়েছে বকেয়া মজুরি প্রদান। আগামী 10 অক্টোবর 2024-এর মধ্যে সকল শ্রমিকের সকল বকেয়া মজুরি বিনা ব্যর্থতায় প্রদান করতে হবে, অন্যথায় শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আসলে বকেয়া মজুরি থাকলে শ্রমিকদের চলা খুবই দুষ্কর। সেই হিসেবে বলা হয়েছে আগামী 10 অক্টোবর 2024-এর মধ্যে শ্রমিকের সকল বকেয়া মজুরি বিনা ব্যর্থতায় প্রদান করতে হবে, অন্যথায় শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বলা হয়েছে বায়োমেট্রিক এবং ব্ল্যাক লিস্টিং এর যে বিষয়টি বলা হয়েছে সেই বিষয়টাও এখানে তারা একমত পোষণ করেছে এবং সেই বিষয়টা বলা হয়েছে। এবং বলা হয়েছে জুট ব্যবসা নিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাব, চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকদের স্বার্থ বিবেচনায় এই বিষয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে মামলা প্রত্যাহার। 2023-এর মজুরি আন্দোলন ইতিপূর্বে শ্রমিকদের বিরুদ্ধে সকল প্রকার হয়রানিমূলক রাজনৈতিক মামলা সহ রিভিউ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এটা নিষ্পত্তি করা হবে এবং মজুরি আন্দোলনে নিহত 4 জন শ্রমিকের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। এবং বৈষম্যবিহীন নিয়োগ ব্যবস্থা, এটা বলা হয়েছে কাজের ধরন অনুযায়ী নারী পুরুষের বৈষম্যহীন যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রদান ও নিশ্চিত করা হবে, সেটা বলা হয়েছে 8 নম্বর পয়েন্টে। 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে জুলাই বিপ্লবে শহীদ ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবার মান শ্রমিক নেতৃবৃন্দ একটি পূর্ণাঙ্গ তালিকা পূরণ করে মন্ত্রণালয়ে দাখিল করবে। প্রাপ্ত তালিকা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রেরণ করা হবে। সেটা একটি খুব ভালো উদ্যোগ, যে যখন শ্রমিকদের বিরুদ্ধে যেগুলো যারা শহীদ হয়েছেন 4 জন তাদের বিষয়ে একটি পূর্ণাঙ্গ একটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা পদক্ষেপ নিবে, এটা আর কি। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতিকার। রানা প্লাজা তাজরিন ফ্যাশন দুর্ঘটনাদের ক্ষতিগ্রস্তদের প্রতিকারের মধ্যে ইতিমধ্যে শ্রম মন্ত্রণালয়ের কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম চলমান রয়েছে। এটি গঠিত কমিটি
অক্টোবর 2024-এর মধ্যে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করবে এবং প্রাপ্ত সুপারিশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তারপরে যেটা বলা হয়েছে 11 নম্বরে ডে কেয়ার সেন্টার স্থাপন, শ্রম আইন অনুযায়ী সকল কারখানায় ডে কেয়ার সেন্টার স্থাপন নিশ্চিত করা হবে, সেটাও মালিক পক্ষ সম্মতি হয়েছেন। এবং অন্যায্যভাবে শ্রমিক ছাঁটাই, অন্যায় বা অন্যায্যভাবে শ্রম আইনের ব্যতয় ঘটিয়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না, সে বিষয়টা বলা হয়েছে। এবং মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ 120 দিন নির্ধারণ করা হলো। তার মানে এটা কিছুদিন আগে যেটা মন্ত্রণালয়ে যেটা প্রক্রিয়াধীন ছিল সেই বিষয়টা বলা হয়েছে, এটা 120 দিনে মালিক পক্ষ সম্মতি হয়েছে এবং 120 দিন এটা নির্ধারণ করা হবে, এতে খুব শীঘ্র এটা গেজেট আকারে প্রকাশ হবে, সেই বিষয়টা বলা হয়েছে। এবং নিম্নতম মজুরি পূর্ণ মূল্যায়নের কথা বলা হয়েছে। তো পুনরায় নিম্নতম মজুরি পুনরায় মূল্যায়নের কথা বলা হয়েছে। মালিক পক্ষের শ্রমিক ও মালিক পক্ষের 3 জন প্রতিনিধি সমন্বয়ে গঠিত অতিরিক্ত সচিব শ্রম এর নেতৃত্বে কমিটি নিম্নতম মজুরির বিধি ও বিধান 6 মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করবে। শ্রম আইন সংশোধন, শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশের শ্রম আইন 2006 সংশোধিত 218 পুনরায় সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। সকল স্টক হোল্ডারদের সাথে আলোচনা করে ডিসেম্বর 2024-এর মধ্যে সংশোধন কার্যক্রম সম্পন্ন করা হবে। সার্ভিস বেনিফিট প্রদান, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী বাংলাদেশ শ্রমিকের সার্ভিস বেনিফিট প্রদান করা হবে এবং এই বিষয়ে বাংলাদেশ শ্রম আইন এর 27 ধারা সহ অন্যান্য প্রয়োজনীয় সংশোধন করা হবে। তো সার্ভিস বেনিফিট তো আসলে আরএমজিতে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই সার্ভিস বেনিফিট দিয়ে থাকে, যেহেতু এটা বাধ্যতামূলক সেটা কিন্তু এটা দিয়ে থাকে। তারপরেও এটা যখন এইটা নিয়ে যখন প্রশ্ন ছিল তখন সেই বিষয়ে কিন্তু 27 ধারা অনুযায়ী যে আরো কিছু যদি সংশোধন থাকে সেই সংশোধন করা হবে, সেই বিষয়টা কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এরপরে বলা হয়েছে প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে পর্যালোচনার জন্য কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের মাধ্যমে শ্রমিক ও মালিকের উভয় পক্ষের সাথে আলোচনা করে বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ আর্থসামাজিক প্রেক্ষাপট সম্পূর্ণ অন্য দেশের উত্তম টর্চার আদলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মানে এটা বলা হয়েছে প্রভিডেন্ট ফান্ড বলেছিল যে প্রভিডেন্ট ফান্ডটা চালু করার জন্য, সেই বিষয়ে বলা হয়েছে এটা আলোচনার মাধ্যমে এটা ব্যবস্থা করা হবে বা ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়টা বলা হয়েছে। এবং আরেকটি বিষয়টা হচ্ছে যে বাৎসরিক ইনক্রিমেন্ট, এটা হচ্ছে 18 নম্বর পয়েন্ট, বাৎসরিক ইনক্রিমেন্ট নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ কমিটি বাংলাদেশের মূল্যস্থিতি বিবেচনা করে শ্রম আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে সক্ষমতা ও করণীয় বিষয়ে নভেম্বর 2024-এর মধ্যে একটি সুপারিশ প্রদান করবে। তার মানে বাৎসরিক ইনক্রিমেন্ট যেটা 5% ছিল পোশাক শিল্পের জন্য, সেই বিষয়টা পূর্ণ বিবেচনার জন্য এটা আবার নভেম্বর 2024-এর মধ্যে একটি সুপারিশ প্রদান করবে। তার পরিপ্রেক্ষিতে এটা হয়তো একটি ফাইনাল একটি বিষয় প্রকাশ করবে। তো এই বিষয়টাই আজকে বলা হয়েছে। উপযুক্ত 18 দফা শ্রমিক পক্ষ মালিক পক্ষ একমত হয়ে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে সভাপতিকে আজ 24/9/2024 তারিখে রোজ মঙ্গলবার মাননীয় উপদেষ্টার উপস্থিতিতে বাস্তবায়নের অভিপ্রায় ব্যক্ত করে স্বাক্ষর করলাম। তো এইটাই ছিল আজকের একটি খুব যেই বিষয়টা আমাদেরকে জানা দরকার, যে এই 18টি পয়েন্ট কি ছিল, সেইটি হচ্ছে এখানে 18টি পয়েন্ট। সেই পয়েন্টগুলো আপনারা ইতিমধ্যে দেখছেন। প্রথম হলো হাজিরা বোনাস, টিফিন ও নাইট বিল, নিম্নতম মজুরি বাস্তবায়ন, রেশনিং ব্যবস্থা, বকেয়া মজুরি প্রদান, বায়োমেট্রিক বা ব্ল্যাক লিস্টিং, জুট ব্যবসা, মামলা প্রত্যাহার, বৈষম্যহীন নিয়োগ এবং জুলাইয়ে বিপ্লবে শহীদ ও আহতদের শ্রমিকে ক্ষতিপূরণ ও চিকিৎসা। তারপরে বলছে রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতিকার, ডে কেয়ার সেন্টার স্থাপন এবং অন্যায্যভাবে শ্রমিক ছাঁটাই, মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি এবং নিম্নতম মজুরি পুনরায় মূল্যায়ন করার ব্যবস্থা বলা হয়েছে। শ্রম আইন সংশোধনের ব্যাপারে বলা হয়েছে। সার্ভিস বেনিফিট প্রদানের ব্যাপারে সুনির্দিষ্টভাবে একটা বিষয় এবং এটার 27 ধারা অনুযায়ী সংশোধনের বিষয়ে বলা হয়েছে। এবং প্রভিডেন্ট ফান্ড এবং বাৎসরিক ইনক্রিমেন্ট, এই 18টি পয়েন্ট প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং আলোচনার পাশে একটি সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু মালিক পক্ষ এই বিষয়গুলো কিন্তু একমত পোষণ করেছে। শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের যৌথ ঘোষণা অনুযায়ী এটা কিন্তু আজকের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো আশা করছি এই বিষয়টি কিন্তু অবশ্যই যে সমস্ত শ্রমিক